আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শীত তো চলেই এসেছে, তাই আজকে আমি লাউ দিয়ে শোল মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। লাউটা কিন্তু শীতের দিনেই বেশি ভালো লাগে। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জিরাগুলোকে আমি একটু টেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। প্যানে কিন্তু তেল ছিল, তেলের মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে আমি কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ জিরা বাটা, রসুন বাটা। এখন আমি একটু ভালোভাবে মশলাটাকে আমি একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি সব মশলাটাকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা কমে গিয়েছিল, এখন আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি আবার একটু ভেজে নেব। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি আরো ছোট 1 কাপ পানি দিয়ে দেব মশলার মধ্যে। আমি মাছগুলোকে কেটে রেখেছিলাম, দেখুন মাছগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম। মাঝখানের কাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে কষিয়ে নেব। মাছগুলোকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব, যেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসছি মাছটা কষানো হয়ে যাওয়ার পরে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিটের 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। ফিরে এসে কিন্তু আমি মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার প্রায় 5 মিনিট পরে ফিরে আসব। মোট আমি 10 মিনিট পরে ফিরে আসব। মাঝখানে একবার আমি মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেখুন অনেকটাই পানি টেনে গিয়েছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে 10 মিনিট পরে। আমি 10 মিনিট পরে মাছগুলোকে ভালোভাবে সব মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। যে মাছগুলো গোটা গোটা ছিল সেই মাছগুলো মাঝখান থেকে আমি কাঁটাগুলোকে বের করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি লাউগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি লাউগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। উল্টে পাল্টে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর লাউ বেশি পানি দেওয়া যাবে না, নিচে একটু পানি ছিল। আর 1/2 কাপের 1 কাপ পানি আমি দিয়ে দিলাম। দিয়ে লাউটাকে একটু নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটু লাউগুলোকে উপর নিচ করে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু আর কোনো পানি দেইনি। লাউতে বেশি পানি না দিলেই হয়, লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দেয়। এদিকে আমি আমার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। মাছগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে দেব। এখন লার মধ্যে আমি যেহেতু একটু ঝোল রাখবো, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। তরকারিটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি যতটুকু পানি রাখবো
তার থেকে পানিটুকু একটু টানিয়ে নেব, সেজন্য আমি কিন্তু পানিটুক দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলাটা। আমরা কিন্তু সব তরকারির সঙ্গে এই মশলাটাই খেয়ে থাকি। এই মশলাটা কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ আসে আর তরকারির কালারটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। এখন আমি নামানোর আগে তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। শীতের সময় কিন্তু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা কিন্তু বেশি মজা লাগে। এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য তরকারিটাকে জাল করে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন পরিবেশন করলেই হয়ে যাবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।